নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। ২৩তম পর্ব। মুখোমুখি। সন্ধেটা অদ্ভুতভাবে থমথমে। রেললাইনের পাশের জায়গাটা আজও আগের মতোই আছে। শুধু মানুষ দুটো বদলে গেছে। আর্য আগে এসে বসেছিল চুপচাপ। তার চোখে আজ আর প্রশ্ন নেই, আছে শুধু অপেক্ষা। দূর থেকে নীলাকে দেখা গেল। হাঁটার ভঙ্গি ধীর, কিন্তু নিশ্চিত। আর্য বুঝে গেল, আজ সে পালাতে আসেনি। নীলা কাছে এসে দাঁড়াল। এক মুহূর্তের জন্য চোকাচোকি হল। এই চোখাচোকিতে কথা নেই, তবু সব বলা হয়ে গেল। নীলা ধীরে বসল, হাত দুটো জড়ানো। কিছুক্ষণ চুপ। এই নীরবতাই যেন দরকার ছিল। আমি আর লুকোতে চাই না, নীলা প্রথম বলল। আর্য কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। এই তাকানোই ছিল বোঝার চেষ্টা, বাধা নয়। নীলা শ্বাস নিল। আমার জীবনে এমন কিছু আছে যেটা আমি বদলাতে পারি না, আমি চাইলেও না। এই কথাগুলো সহজ নয়। নীলার গলা কেঁপে উঠল। তোমার কাছে থাকলে আমি তোমাকে অর্ধেক মানুষ দেব, আর আমি জানি তুমি সেটা পাওয়ার যোগ্য নও। আর্যের বুকের ভেতরটা কেমন করে উঠল। তবু সে শান্ত। আমি অর্ধেকও নিতে রাজি ছিলাম, সে বলল ধীরে। নীলা হেসে ফেলল। এই হাসিতে আনন্দ নেই, সেই কারণেই তো ভয় লাগে। আর্য বুঝে গেল, এই ভয় ভালোবাসার। নীলা চোখ নামিয়ে বলল, আমি চাই না তুমি অপেক্ষা করো। আমি চাই না আমার সিদ্ধান্ত তোমার জীবন থামিয়ে দিক। আর্য উঠে দাঁড়াল। নীলার সামনে এসে থামল। আমি থামিনি, বলল সে। আমি শুধু বুঝতে শিখছি। এই কথাটা নীলার চোখ ভিজিয়ে দিল, কারণ এই বোঝাটাই ছিল সবচেয়ে কঠিন। ট্রেনের শব্দ দূর থেকে ভেসে এল। নীলা উঠে দাঁড়াল। আজকের পর আমাদের দেখা কম হবে। আর্য মাথা নেড়ে বলল, আমি জানি। নীলা একবার পিছনে তাকাল। এই তাকানোয় বিদায় ছিল না, ছিল কৃতজ্ঞতা। নীলা চলে গেল। আর্য দাঁড়িয়ে রইল। তার মনে হল, ভালোবাসা শেষ হয়নি, শুধু একসাথে থাকার অধ্যায়টা বন্ধ হল। এই গল্পটা তাই ভাঙা নয়, এটা পূর্ণতার গল্প। না পাওয়ার পূর্ণতা। শেষের দিকে আমরা পৌঁছে গেছি। নীলার সিদ্ধান্তের পরিণতি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।